असली प्यार हुआ है पहली पहली बार। শয়তানের বাচ্চা চরিত্রহীন। Press the bell icon on the YouTube app and never miss another update. সুপ্রভাত। সুপ্রভাত। কি খবর সিফাত কাকু, কেমন আছেন? আমি তো ভালোই থাকি, ভালো খাই, দামি দামি মদ খাই, কিন্তু আন্নাকলাই আর খুব খারাপ লাগে, কথা বুঝছেননি? কেন কেন খারাপ লাগে সেইটা আমি জানি, বলবো নাকি? বলো বলো। কিছুদিন পর পর কিছু কিছু কুলাঙ্গার পোলাইপানের কুকীর্তি ভাইরাল হয়। তাদের কুকীর্তি এতটাই ভাইরাল হয় যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যেখানেই যায় না কেন চোখের সামনে খালি ভাইসা ওঠে। মানে কিছুদিন আগে রুবেল হেপির কুকীর্তি ভাইরাল হয়েছিল, তারপর নাসির সুবা, আর এখন সালমান আর তার প্রেমিকা। ওরা তো একটা অশিক্ষিত মূর্খ বর্বর, অশিক্ষিত মূর্খ, এবং সে বেয়াদব, অশুদ্ধ ভাষায় বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। বলিস কি? সিফাত কাকু ঠিকই বলছে, মায়াডা অশুদ্ধভাবে বরিশালের ভাষায় ইংলিশে কথা বলে। As a person, he is a really nice person. Sleeping with, আমার point of view, the sleeping around is not bad. যদি both of them want to do it. বাংলা একটু অনুবাদ করা লাগে। তো যাই হোক, ভাই কোন কারণে এই দুইটা প্রাণী ভাইরাল হলো সেইটাই তো বুঝতে পারলাম না। আর রে ভাই আর বলিস না, সালমানের প্রেমিকা মধ্যরাতে সালমানের বাড়িতে আইসা ভাঙচুর করছে, আর একটা পোলায় সবকিছু ভিডিও করে রাখছে। তোরা দেখবি নাকি সেই ভিডিও? ভিডিও করেছি, আমি দেখবো, আমি দেখবো। দাঁড়ান দেখাইতাছি। এটা বোকা, প্রেমে ছেঁকা খেয়েছে, প্রেমিক তার সাথে বেইমানি করেছে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। ওই মেয়েটাকে মদ খাইতে বলো, ওকে বলো মদ খাইতে, ওরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি সুস্থ করে দেব। বাংলাদেশের কম দামের মদ খেলে এই মায়াডার কিচ্ছু হবে না, ওরে হাই পাওয়ারের মদ খাওয়ানো লাগবো। কিন্তু বাংলাদেশে হাই পাওয়ারের মদ কই পামু? বাংলাদেশে ওখানে বাংলা মদ বানা, ভাত পচাইয়া। কি ভাত পচাইয়া? তো যাই হোক, সিফাত কাকু আপনার একটা কথা বলি। বলেন। যেহেতু সালমানের সাথে মায়াডার ব্রেকআপ হইছে, তাহলে আপনি মায়াডারে বিয়া কইরা ফেলান। ভাই আমার জীবনে আমি আর বিয়ে করবো না, কানে ধরছি আমি 1000 বার, কানে ধরে উঠা বসা করছি, এই কাম করবো না ভাই, আপনারা করেন, আমি এই কাম করবো না, প্লিজ। কেন বিয়া করবেন না কেন? মায়াডা তো দেখতে শুনতে ভালোই। কোনো এক সময় মায়াডা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিল। তাছাড়া মায়াডার সুন্দর সুন্দর পাহাড় পর্বত আছে, মায়াডার মধ্যে তো কোনো সমস্যা দেখতাছি না। ওই পাত দিলে হাগু করে দেয়, পেশাব করে চেয়ারের মধ্যে বসে বসে। এই মালের রুমে ভাই, তার রুমে যাওয়া যায় না, জোরে জোরে পাদ মারে, পাদের গন্ধে তার রুমে যাওয়া যায় না ভাই। মাইয়াডার কথা তো অনেক বললাম, এবার সালমানের কথা একটু বলি। বলো বলো। একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে 150 জন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে রেডিও প্রোগ্রামের মতো একটা পাবলিক প্লেসে এসে বলতে পারে? In total I think nearly about 150 সালমান। কিন্তু বন্ধ রুমে চাইলে আপনি একটা মেয়ে শুইতে পারতেছেন না ডেইলি, দ্যাটস ওয়াই আপনার ভিতর থেকে একটা রাগ উঠতেছে। এই বোকাচোদা কয় কি? না, ও জানে। তো সিফাত কাকু বলেন। আপনি তো সালমানের সব কুকীর্তি সম্পর্কে ভালোভাবে জানেন, তো সবকিছু মিলাইয়া সালমানকে আপনার কেমন লাগে? ওটাকে আমি ভাই এক বিন্দু কথা শুনতে পারি না, অশিক্ষিত মূর্খ, এবং সে বেয়াদব, এবং সে নিজেকেই শ্রদ্ধা করে না। রাইট। তো আজকের মতো এ পর্যন্তই। সালমানকে নিয়ে আজকে আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে চাকরি থাকবে না।